গাইস তো 2026-এ সাসপেনশন যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে, তো কথা হচ্ছে সাসপেনশন মানেই কিন্তু বিজনেস শেষ না। মানে কিছু ভুল আপনাকে জানতে হবে যে সাসপেনশন সম্ভাবনা একদম আপনি যেন এড়িয়ে যেতে পারেন। ওকে, আই এম সরি। যে আমরা কথা বলবো এখানে প্রায় আজকের 50টার মতো সাসপেনশন রিস্ক ফ্যাক্টর আছে, আই মিন 42, সরি। তো এই রিস্ক ফ্যাক্টরগুলো আমাদেরকে একটু জানা উচিত। যেমন প্রথমেই দেখেন অ্যাড্রেস ইন পিও বক্স, ইউপিএস, মেইল স্টোর, ভার্চুয়াল অফিস অর আদার ফলস অ্যাড্রেস। এখানে কি বলছে? তো আপনার গুগল স্পষ্টভাবে বলে আপনার একদম রিয়েল একটা অফিস চাই। যেমন পোস্ট বক্স, ভার্চুয়াল অফিস, ইউপিএস স্টোর, এগুলো সরাসরি আপনার সাসপেনশনের জন্য সম্ভাবনা থাকে যদি আপনি রং ইনফরমেশন অ্যাড করেন। দেন অ্যাসোসিয়েট অফ জিবিপি উইথ সাসপেনশন গুগল ইউজ অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনার গুগলের যে সাসপেন্ডেড ইউজ অ্যাকাউন্ট থাকে, যেমন আমার একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছিল। তো যাই হোক, ওইখানে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করেন, অথবা আগে যে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে তার সাথে আপনার প্রোফাইল লিঙ্ক থাকলে আপনার রিস্ক কিন্তু অটোমেটিক্যালি থাকে এখানে। দেন রিপোর্ট অফ আপনার ভায়োলেশন অন জিবিপি, অর্থাৎ আপনার কি হয় এখানে, যে লোকাল গাইড বা ইউজাররা রিপোর্ট করলে গুগল আপনার প্রোফাইলকে ম্যানুয়াল রিভিউতে পাঠায়। ঠিক আছে, এবং এটাও একটা সাসপেনশনের বড় কারণ। যদি আপনি ওদের ভেরিফিকেশন আবার ওরা ভেরিফিকেশন চাইতে পারে, সেখানে যদি আপনি পাস করতে না পারেন। অ্যাসোসিয়েটেড অফ জিবিপি উইথ আদার সাসপেনশন টেস্টেড, অর্থাৎ একই ঠিকানা, একই ফোন, একই অ্যাকাউন্টে থাকা অন্য লিস্টিং সাসপেন্ড হলে আপনার প্রোফাইলও মানে আই মিন সেটা কিন্তু রিস্কে থাকে। সাইট হ্যাক অথবা ম্যালওয়্যার ডিটেক্ট যদি করে, সিম্পল ব্যাপার, ম্যালওয়্যার হচ্ছে গুগলের কাছে হাই রিস্ক একটা বিজনেস। তো এটা থাকলে আপনার মোমেন্ট সাসপেনশন হবে, স্বাভাবিক ব্যাপার। দ্য রিপোর্ট অফ রিভিউ গেটিং, অর্থাৎ আপনার অনলি হ্যাপি ক্লায়েন্ট আপনাকে রিভিউ দিবে, আদার্স দিবে না। মানে এমন রিভিউ আপনার যেটা গেটিং প্র্যাকটিস ধরা পড়লে গুগল খুব দ্রুত ব্যবস্থা নেয় আর কি। তো এটা কিভাবে গুগল অনেক সময় বাই মিস্টেকলি এটা করে ফেলে, এটা আসলে কিভাবে গুগল ইয়ে করে অথবা আমরা কিভাবে ম্যানেজ করব, গুগল অনেক সময় ভুল ভালো বুঝে নিয়ে এটা করে ফেলে। তো রিপোর্ট অফ ফেক রিভিউ অন ইউর জিবিপি। হ্যাঁ, ফেক রিভিউ যদি কেউ করে, ভুয়া রিভিউ, ভুয়া মানে কি করে, কম্পিটিটর কিন্তু ফেক রিভিউ করে, জানেন তো। তো এগুলো আপনি যদি ইয়া করেন তাহলে আপনার কি করে, প্রোফাইল আপনার সাসপেনশন অলমোস্ট নিশ্চিত হবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সো আপনাকে ওই যে রিভিউর এগনেস্টে একটা ইয়া করতে হবে, ওখানে একটা কমেন্ট দিয়ে দেবেন, এটা সেটা। ঠিক আছে। দেন কিওয়ার্ড স্টাফিং ইন জিবিপি বিজনেস নেম, আপনার বিজনেস নেমের সাথে কিওয়ার্ড স্টাফিং করা যাবে না। মানে গুগল কিন্তু এটা একদম খাড়ার উপরে আপনারা থাপ্পড় দিয়ে বসাই দেবে, এই কাজটা কেউ করবে না, যে যতই সাজেস্ট করুক না কেন। দেন প্রেজেন্স অফ মাল্টিপল প্রোফাইল উইথ সেম ফোন নাম্বার, একই ফোন নাম্বারে যদি মাল্টিপল প্রোফাইল থাকে, গুগল এটা পছন্দ করে না। দেন ওয়েবসাইট ইউআরএল, কি বলছে, ওয়েবসাইট ইউআরএল ফরওয়ার্ড টু এ ডিফারেন্ট ডোমেইন, মানে ওই যে কি করে অনেক সময় ডোমেইনে আপনার ইয়া করে দেয়, রিডিরেকশন করে দেয়। গুগল এটা পছন্দ করে না, এটা হচ্ছে বলা হয় মিসলিডিং করা, মিসগাইডেড করা, আপনার ইউজারকে আপনি ধোকা দিচ্ছেন। হ্যাঁ, শোয়িং ইউর অ্যাড্রেস অন জিবিপি হোয়েন বিজনেস ইজ এ সার্ভিস এরিয়া। ইটস মিন আপনার হচ্ছে শোয়িং ইউর অ্যাড্রেস ফর সার্ভিস এরিয়া বিজনেস, অর্থাৎ এসএবি যেটাকে বলা হয়। দেন যদি আপনি কাস্টমার লোকেশনে সার্ভিস দেন, অফিসের ঠিকানা দেখানো যাবে না, এটা সাসপেনশনের কমন একটা কারণ হয়। হ্যাঁ। দেন রিসিভিং টু মেনি রিভিউ টু ফাস্ট, মানে একদম হঠাৎ করে 20-30টা রিভিউ চলে আসলো, গুগল এটাকে আপনার আনন্যাচারাল ইয়ে প্যাটার্ন মনে করে না। সো আপনি অবশ্যই ন্যাচারাল ফলো মেনটেন করে করতে হবে। দেন ওভারল্যাপিং সার্ভিস এরিয়া অন মাল্টিপল লোকেশন, 13 নম্বর। এখানে কি বলছে, একাধিক ব্রাঞ্চ কিন্তু সার্ভিস এরিয়া একই, এটা কিন্তু একটা স্প্যাম সিগন্যাল। দেন 14 নম্বর, মিসম্যাচ অ্যাড্রেস অন জিবিপি ল্যান্ডিং পেজ, জিবিপিতে যে ঠিকানা ল্যান্ডিং পেজে সেটাকে পুরো মিল না থাকা, মানে গুগল ধরে আপনি রিয়াল বিজনেস নন। দেন আপনার ইনকারেক্ট প্লেস ম্যাপ মার্ক, মানে পিন ভুল জায়গায় দিলে ইউজার রিপোর্ট করতে পারে, গুগল ভাবে আপনি মিসলিডিং লোকেশন ব্যবহার করছেন। অ্যান্ড 16 নম্বর, প্রেজেন্স অফ আদার প্রোফাইল ইন দ্য সেম ক্যাটাগরি অ্যাট দ্য সেম অ্যাড্রেস, মানে সেম অ্যাড্রেসে যদি একই ক্যাটাগরি নিয়ে আপনি মাল্টিপল বিজনেস থাকে, একই ঠিকানা, একই ক্যাটাগরি, ব্যবসা একাধিক থাকলে সাসপেনশন ফিল্টার দুটোই হতে পারে।
এরকম একটা প্রবলেমে পড়েছিলাম আমি দুবাইয়ে। সেটা কি যে একটা যেটাকে বলা হয় মাল্টিপ্লেক্স যে ইয়াগুলো থাকে যেমন বসুন্ধরা। ধরেন বসুন্ধরায় আপনি যদি পাশাপাশি অনেকগুলো মোবাইলের দোকান, আপনি ভাই ওখানে ম্যাপ পিন করতে গেলে আপনার পুরা এই ধরনের বিজনেসে আপনার বিপদে পড়ে যাবেন। ঠিক আছে, আমি হচ্ছে ওই দুবাই এরকম একটা ইসে ওরা হচ্ছে দরজা জানলার কার্টুন বিক্রি করে এরকম, তো আমি ওদের বিজনেস ভাই কিছুদিন পর পর সাসপেনশন দিয়ে দিত কিছুদিন পর পর। সো এটা নিয়ে খুব ভোগান্তির মধ্যে ছিলাম আর কি। দেন সেটিং সার্ভিস এরিয়া লঙ্গার দেন লার্জার দেন 2 আওয়ার ড্রাইভিং ডিস্টেন্স, মানে গুগল এর রুলস অনুযায়ী আপনার সার্ভিস এরিয়া বাস্তবসম্মত হতে হবে। মনে করেন যে আপনি কার ওয়াশ সার্ভিস দিচ্ছেন, না কার ওয়াশ সার্ভিস না, ধরেন আপনি পেস্ট কন্ট্রোল সার্ভিস দেন ভাই, 50 কিলোমিটার দিয়ে দিবেন, 50 কিলোমিটার যে পেস্ট কন্ট্রোল সার্ভিস দিবেন নাকি আপনি? সম্ভব না তো। তো এটা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া যাবে না, নাহলে এটা কিন্তু একটা সাসপেনশন পয়েন্ট হিসেবে কাজ করে। দেন 19 নম্বর, প্রোফাইলস উইথ সেম অ্যাড্রেস ফোন মার্কড অ্যাজ এ পার্মানেন্ট ক্লোজ, অর্থাৎ একই ঠিকানা বা একই ফোন অন্য প্রোফাইল যদি পার্মানেন্ট ক্লোজ থাকে আপনার অ্যাকাউন্টকে স্প্যাম হিসেবে দেখা হয়। দেন ইনকারেক্ট প্রাইমারি ক্যাটাগরি, এর কি হয়, ভুল প্রাইমারি ক্যাটাগরি যদি আপনার আপনার কি হয় মিসপ্রেজেন্টেশন হয়, এটা সাসপেনশনের অন্যতম একটা কারণ। দেন অ্যাবসেন্ট অফ ক্রলেবল ম্যাপ অন ওয়েবসাইট, অর্থাৎ আপনার এনএপি নেম অ্যাড্রেস ফোন নম্বর যদি ওয়েবসাইটে এইচটিএমএল টেক্সট হিসেবে না থাকে, গুগল আপনার বিজনেসকে লো ট্রাস্ট এন্ট্রি দিয়ে দেয় এবং এটা একটা সাসপেনশনের প্রধান কারণ। এরপর হচ্ছে মিসম্যাচ স্ন্যাপ ট্র্যাকিং নাম্বার অ্যাক্রস ডেটা ইকোসিস্টেম, মানে ন্যাপ কনসিস্টেন্সি হলো গুগল বিজনেস প্রোফাইলের মূল ভিত্তি। ন্যাপ যদি মিসম্যাচ হয় গুগল ধরে নেয় আপনার লিস্টিং লো ট্রাস্ট বা রিস্কি। ওকে, তো মোটামুটি এখানে আরো কতগুলো ফ্যাক্টর আছে, আপনারা এগুলো স্টাডি করবেন ডেফিনেটলি। 42টার মতো ফ্যাক্টর আছে, এগুলো সব স্টাডি করলে আপনারা বুঝে যাবেন যে আসলে কি বলা হচ্ছে এখানে। ওকে, এটা একটা রিসার্চ ফাইল, তবে এদের সব কথাই যে আপনাকে মেনে নিতে হবে তা না, কিছু কিছু জিনিস আমার সাথে অনেক কনফ্লিক্ট হয়। যেমন এর আগে যে ক্লাসটা ছিল যেখানে আমরা কথা বলেছিলাম যে নেগেটিভ ফ্যাক্টর আসলে সরি লোকালিসির যে মিথ নিয়ে যে আমরা কথা বলেছিলাম, অ্যাকচুয়ালি মিথ ব্যাপারটা আসলে এটা মানে আলোচনা সাপেক্ষ, মানে ওখানে তো বলা হয়েছে মানুষ থিঙ্ক করে, তো অনেকেই ওর পক্ষে ভোট দিয়েছে, অনেকে ওর পক্ষে ভোট দেয়নি। তো কিছু কিছু জিনিস আমিও একমত না, সোশ্যাল মিডিয়া নিয়ে অতিরঞ্জিত লিখে ফেলছে। কারণ 2026 সালে সোশ্যাল মিডিয়া টুকটাক কাজ করা শুরু করেছে। ওকে, তো ওকে এনিওয়ে আমরা সাসপেনশন ফ্যাক্টরগুলো দেখলাম। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাইকে।